আমরা হয়তো অনেকেই জানি যে ইনস্টাগ্রামে গ্রোথ আনার জন্য সবচেয়ে বড় টুল হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। এছাড়াও আপনার যে কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্টগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনার প্রপার হ্যাশট্যাগ ব্যবহার করতে হয়। অনেকেই দেখা যায় যে না জেনে এই হ্যাশট্যাগুলো ব্যবহার করে, এতে করে তারা প্রপার রিচ পায় না। এই হ্যাশট্যাগ রিসার্চের পিছনে অনেক প্রকার স্ট্র্যাটেজিস রয়েছে যেগুলো আমরা ব্যবহার করে থাকি। আজকের ক্লাসে আমরা হ্যাশট্যাগ রিসার্চ নিয়ে বিস্তারিত জানবো। চলুন আমরা দেরি না করে আপনাদেরকে আমাদের স্ক্রিনে নিয়ে যাই। আমরা যখনই বলি ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ রিসার্চের ব্যাপারটা, কিন্তু হ্যাশট্যাগ রিসার্চের আসলে তেমন কোনো এক্স্যাক্ট নিয়ম নেই। যেমন আমরা যদি একটা পোস্টের ইনসাইটসে যাই, আপনি দেখতে পাবেন এই পোস্টের যে ইনসাইট আছে সেখানের মধ্যে অনেকগুলো জায়গায় আপনি ইনফরমেশন দেখতে পারবেন। এই পোস্টটা রিচ করেছে হচ্ছে ১২০০ মানুষকে ধরে নেন, সেখানে ইমপ্রেশন হচ্ছে ১৪০০। হোম থেকে এখানে লাইক এসেছে বা হোম থেকে লাইক বলবেন বা ইমপ্রেশন, যেটা ১৩০০, কিন্তু হ্যাশট্যাগ থেকে ৯৩টা। কারণ এখানে তেমন হ্যাশট্যাগ ব্যবহার করা হয়নি। আপনি যখন আপনার প্রোফাইলটাকে বিজনেস প্রোফাইলে নিয়ে যাচ্ছেন এবং সেখানে রিচ দেখছেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি এই ধরনের ইনসাইটস দেখতে পাবেন। আমাদের গোল হচ্ছে যে এই হ্যাশট্যাগের রিচটাকে একটা বিগিনিং অ্যাকাউন্টে, ধরেন আপনি একটা নিশ বেস কোয়াটসের অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন প্র্যাকটিস করার জন্য, যেখানে আপনি কোয়াটস আপলোড করবেন। আপনার 0 ফলোয়ার আছে। আপনার টার্গেট হচ্ছে হ্যাশট্যাগ থেকে আপনার ২০০ প্লাস কি আসতে হবে, রিচ আসতে হবে ফার্স্টের দিকে। এখন অনেকেই কি করে, যারা হ্যাশট্যাগ রিসার্চ করে তারা হচ্ছে এই ভুলটা করে যে তারা হচ্ছে ১ম এই একদম অনেক লাইক চায় বা অনেক অ্যাকচুয়ালি ইমপ্রেশন চায়, যেটা আসলে পসিবল হয় না। যেমন আমরা যদি হ্যাশট্যাগ দিয়ে একটু সার্চ করি এখানে আমাদের ইনস্টাগ্রামে, তো আপনি দেখবেন এখানে যে হ্যাশট্যাগুলো এসেছে সেই হ্যাশট্যাগুলোর নিচে আপনি অসংখ্য পোস্ট দেখতে পাচ্ছেন। এবং এই পোস্টগুলো হচ্ছে প্রতি সেকেন্ডে ওই হ্যাশট্যাগের আন্ডারে অনেক পোস্ট করা হচ্ছে। এখন আপনার গোল হচ্ছে যে এই হ্যাশট্যাগুলো থেকে রিচ আসার জন্য আপনাকে ২ জায়গায় অ্যাকচুয়ালি কি করতে হবে? আপনার পোস্টকে নিয়ে যেতে হবে। একটা হচ্ছে টপ পোস্ট। আপনি দেখবেন এখানে যে পোস্টগুলো থাকে সেগুলোতে লাইকের সংখ্যা বেশি থাকে এবং এগুলোতে র‍্যাংক করে থাকে, এবং এর জন্য আপনি যখনই এইটা সার্চ করেন, এখানে ফার্স্টের দিকে যে পোস্টগুলো থাকে সেগুলোতে দেখবেন আপনি লাইকের সংখ্যা অনেক বেশি। ৪,০০০, তারপর ২,০০০, তারপর এখানে দেখবেন আরো অনেক লাইকের সংখ্যা আছে। অ্যান্ড যেগুলো মোস্ট রিসেন্ট এ আছে সেগুলো হচ্ছে জাস্ট কিছুক্ষণ আগে পোস্ট করা হয়েছে। অর্থাৎ আপনি ক্লিক করলেই দেখবেন যে কিছুক্ষণ আগেই পোস্ট করা হয়েছে এগুলো। সো সাধারণত আপনার পোস্টটা যদি আপ টু দ্য মার্ক হয়, ভালো পোস্ট হয়, তো তখন আপনার এই যে হ্যাশট্যাগ থেকে ভালো রেজাল্ট আসে। যেমন ধরেন এটা বিডি কোয়াটস লিখে পোস্ট করা হয়েছে। বাট এখানে মাত্র 60 টা ফলোয়ার আছে। কিন্তু উনার যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোতে তেমন কিন্তু লাইকের সংখ্যা নেই। উনি কিন্তু রেগুলার পোস্ট করছে। কারণ হচ্ছে না, হ্যাশট্যাগে অনেক প্রবলেম আছে। এখন এই প্রবলেমটা থেকে কিভাবে বের হয়ে আসতে হবে? যেমন ধরেন আমরা যদি কোয়াটস লিখি, ওয়াটস লিখে সার্চ করি, আমরা দেখব এখানে অনেক মিলিয়ন অফ মিলিয়ন কি থাকে, পোস্ট থাকে। এখন আপনি যখন একটা পোস্টকে সার্চ করবেন, যেটা ধরেন ফার্স্টেরটাই হলো, এখানে পোস্টের সংখ্যা অনেক বেশি, অনেক মিলিয়নের উপরে। তো আপনি যদি এটাকে টার্গেট করেন তাহলে কিন্তু আপনার এখান থেকে রেজাল্ট আসার পসিবিলিটি অনেক কম। এই পুরো ফ্যাক্টরটা আপনি যখন করবেন আসলে সাধারণত ডেস্কটপ থেকে না করে মোবাইল থেকে করাটাই বেটার। চলেন আমরা সেম জিনিসটা মোবাইল থেকে করি। যখন আমরা মোবাইল থেকে ঠিক একইভাবে কোয়াটস লিখে সার্চ করব, এখানে কোয়াটস দিয়ে সার্চ করি, আপনি দেখবেন মোবাইলের মধ্যে কিন্তু অনেক পোস্ট এসে গেছে। এখন এখানে আপনি এক্সাক্ট নাম্বারটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন। ২৩ মিলিয়ন, ১৩ মিলিয়ন, ৮ মিলিয়ন, তারপরে হচ্ছে অনেক বেশি দেখতে পাচ্ছেন। যেটাতে আমরা ১৩ মিলিয়ন দেখতে পাচ্ছি, যেখানে দেখেন উপরে ১৩-১২র কাছাকাছি সেটাতে, এবং নিচে আমরা আরেকটু যাই, এখানে হচ্ছে ৩ মিলিয়ন। ৩ মিলিয়নের যে পোস্টটা আছে সেখানে আপনি টপের দিকে দেখবেন, টপ পোস্টগুলোতে লাইকের সংখ্যা কিন্তু অনেক বেশি। দেখেন ১০,০০০, ৮,০০০, তারপরে ১১,০০০, তারপরে ৭,০০০, তারপরে ১৯,০০০। এই পোস্টগুলো আপনি যখনই বা এই টাইপের হ্যাশট্যাগ ব্যবহার করবেন আপনার একটা ব্র্যান্ড নিউ অ্যাকাউন্টের জন্য বা আপনার ক্লায়েন্টের নিশের জন্য, এটাতে থেকে আপনার ভালো রিচ আসবে না, এবং এটাতে আপনি টপ পোস্টেও র‍্যাংক করতে পারবেন না। আবার আপনি রিসেন্টটাতে ক্লিক করলে দেখবেন, এখানে রিসেন্টে দেখেন যে পোস্টগুলো আছে সেগুলোতেও কিন্তু মোটামুটি অনেক কম লাইক আছে।
কারণ এটা খুব কম সময় ধরেই আপনার এই যে মোস্ট রিসেন্ট এ থাকে, মানুষের চোখের সামনে থাকে। কারণ প্রতিনিয়তই তো মানুষ এটাতে পোস্ট করছে। সো এই ধরনের হ্যাশট্যাগ আপনি যখন রিসার্চ করে দেখবেন যে আসলে এটাতে আ আপনার ব্যবহার করাটা উচিত হবে না। সেটা আপনি বুঝতেই পারছেন অলরেডি। তো আপনি কি ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করবেন আপনার অ্যাকাউন্টের জন্য? আপনি একটু নিশ্চিন্তে থাকবেন এখানে সবসময়। ধরেন এখানে আমরা যদি এখানে সবকিছুই আসলে অনেক বড়, বড় পোস্ট দেখছি আমরা। লেটস গো ফর কোয়াটস লাইফ। তো আমরা কোয়াটস লাইফ এ দেখি এখানে আমাদের যে পোস্ট গুলো আছে সেগুলো ১১০০ একটু কমে গেছে কিন্তু নাম্বারটা দেখেন। ৫০০ তারপর হচ্ছে ৫০০, ৭০০ ইয়েট আমাদের জন্য বড়। কারণ আমরা একটা নতুন অ্যাকাউন্টের জন্য রিসার্চ করছি। এটা ৫ ঘন্টা আগে ২০০, তারপর ১ দিন আগে ৭০০ আচ্ছা। সো এটা আমাদের জন্য মোটামুটি বড় একটা হ্যাশট্যাগ। আমরা আরো একটু রিসার্চ করব রিসেন্ট এ দেখি যে এখানে কেমন লাইকের সংখ্যা মোটামুটি। সো এটা আমাদের জন্য অতটা ইফেক্টিভ হবে না। তো আমরা যেটা দেখব কোয়াটস ডেইলি ধরেন আমরা এটাতে যাই একটু। আরেকটু দেখি কোয়াটস ডেইলি লাইফ এটাতে ১,০০,০০০ এর বেশি পোস্ট আছে। লেটস সি যে এটার মধ্যে কেমন আসলে লাইকের সংখ্যা। সো এটাতে ২,০০০ আছে, ৫৭ টা আছে, তারপরে ৩,০০০ আছে, মোটামুটি কম আছে। অ্যান্ড এক ১১০০, ১৬০০ তারপরে হচ্ছে এখানে কিছু, কিছু জায়গায় আসলে দেখাচ্ছে না এগুলো অফ করে রেখেছে তারা। আবার এখানে ২,০০০ আছে। এটাও আমাদের জন্য মোটামুটি আ মোটামুটি এটা ভালো, অত ভালো না হ্যাশট্যাগটা। আবার এখানে একটু দেখি আমরা র‍্যাংকের ক্ষেত্রে। এখানে ওকে। সো এটাতে আমরা আসলে বুঝতে পারছি না যে আসলে এটা ভালো হবে কিনা। তাই আমরা এটা স্কিপ করে যাব। হোয়াটস আমরা এখানে মোটিভেশন দিয়ে সার্চ করব। obviously আপনার নিশের সাথে ম্যাচ থাকতে হবে। আপনি আন্দাজে কিন্তু সার্চ করবেন না। ধরেন আপনি মোটিভেশন রিলেটেড আপলোড করছেন তো মোটিভেশন। সো আপনি সার্চ করেন এখানে মোটিভেশন এ দেখেন এখানে অনেকগুলো কিওয়ার্ডস আমাদের চলে আসছে। তো আমরা একটা দেখব যে আ মোটিভেশন ভিডিও, মোটিভেশন ভিডিও মোটিভেশনাল কোয়াটস, মোটিভেশন জিম যেটা আমাদের সাথে যায় ফিটনেস যদি আমাদের পোস্টের সাথে যায় দেখেন মোটিভেশন ফ্রাইডে আচ্ছা আমরা লেটস দেখি যদি ফ্রাইডে হয়। তো এটাতে আমরা দেখি ৩১৯ এখানে ২১ টা ওকে ১০০ সো দিস ইস আ পারফেক্ট কিওয়ার্ড ফর ইউ। আপনি এখান থেকে লাইক আসার পসিবিলিটি আছে আপনার। কারণ এখানে দেখেন খুব কম লাইক আছে। বিগিনার অ্যাকাউন্টের জন্য পারফেক্ট। সো আপনি এটাকে ব্যবহার করতে পারেন। আপাতত দেখেন আপনি টেস্ট করবেন। এমন না যে এটা থেকে আপনার 100% আসবে। এমন হতে পারে নাও আসতে পারে। বাট এইটাকে আপনি নোট ডাউন করে রাখবেন। আমাদের যেহেতু কম্পিউটারে অলরেডি আমরা এখানে ক্রিয়েট করে রেখেছি দেখেন আমাদের একটা হচ্ছে মোটিভেশন ফ্রাইডে আমাদের যেটা আমরা এখানে লিখে রাখতে থাকবো একটা, একটা করে। সেকেন্ড থিং আমরা যদি আরো একটা রিসার্চ করি তাহলে আপনি দেখবেন আরো একটা যদি আমাদের এরকম আসে মোটিভেশন কোয়াটস আমরা আবার যাই মোটিভেশন সার্চ করছি। সার্চ করার পরে আমরা এখানে দেখি যে আরো কাছাকাছি কোনটাতে পাই কিনা মাইন্ডসেট এটাতে ২,০০,০০০ এর মতো আছে। সো আমরা এটাতেও একটু দেখি আ obviously এটাতে ভালো আছে ২০০ ২১০ এখানে আমাদের র‍্যাংক করার পসিবিলিটি আছে বিগিনার ১০০ তারপরে হচ্ছে ৮৫ obviously আপনি রিসেন্টটাও চেক করবেন আবার এমন দেখবেন যে এটা অ্যাক্টিভ মানে obviously এটা অ্যাক্টিভ থাকতে হবে। দেখেন এখানে কিন্তু অনেক লাইক আসতেছে। তো আপনাকে এটাও আপনি নিতে পারেন মোটিভেশন মাইন্ডসেট। তো এই হ্যাশট্যাগ গুলো আপনি obviously তুলে রাখবেন সাথে, সাথেই যখনই আপনি পাচ্ছেন কম্পিউটারে আপনার যে আপনি নোটপ্যাডেও তুলে রাখতে পারেন। আমরা মোটিভেশন মাইন্ডসেট, মাইন্ডসেট। এভাবে করে আপনি প্রত্যেকটা রিসার্চ করবেন এবং তুলে রাখতে থাকবেন। অ্যান্ড আস্তে, আস্তে নাম্বারটাকে বাড়াচ্ছেন। যেমন ধরেন আমরা কিন্তু নাম্বারটাকে বাড়াচ্ছি আস্তে, আস্তে। এবং যখনই আমরা ভালো কোনো কিওয়ার্ড পাচ্ছি আমরা কিন্তু এখানে নোট ডাউন করে রাখছি। যেমন মোটিভেশন ডে এটাতে কিন্তু ৩,০০,০০০ পোস্ট আছে। তো আমরা এটাতেও একটু চেক করে দেখি ১৭ লাইক আছে, ২১ ওকে। আ তারপর কিছুতে ২,০০০ আছে বাট মোটামুটি ৬০০ ৭০০ আস্তে, আস্তে বাড়ছে। বাট এটা আমরা ব্যবহার করতে পারবো কিনা ৮ ঘন্টা আগে। obviously আপনি অ্যাকাউন্টও চাইলে দেখে নিবেন যে তাদের ফলোয়ার সংখ্যা কত। আচ্ছা এটা আমরা ব্যবহার করতে পারবো মোটিভেশন ডে। সো আমরা হ্যাশট্যাগ দিয়ে মোটিভেশন
দিয়ে দিব। সো এভাবে করে আপনার আসলে 30 টা হ্যাশট্যাগ রিসার্চ করে নোট ডাউন করে রাখতে হবে। নোট ডাউন করে রাখার পরে আপনি পোস্ট করতে থাকবেন। দেখবেন আপনার এটাতে রিচ আসতেছে কিনা। আপনি প্রতিবারই হ্যাশট্যাগের যে সেটগুলো আছে সেগুলোকে পরিবর্তন করতে থাকবেন এবং দেখেন আপনার যে টার্গেট থাকবে একটা বিগিনার অ্যাকাউন্টের জন্য এটা আপনার মাস্ট অ্যান্ড মাস্ট জেনে রাখা উচিত যে আমরা যখন এখানে 30 টা হ্যাশট্যাগ ব্যবহার করছি, ধরেন এখানে 30 টা ১০ টা করে 30 টা হ্যাশট্যাগ ব্যবহার করছি। আমরা যদি ১,০০০ করে রিচ পাই প্রত্যেকটাতে, আমরা যদি ডেইলি ধরেন সকালে একটা টাইমিং হচ্ছে ৮টা থেকে ধরেন ১০টার মধ্যে আপনি একটা পোস্ট করলেন। সন্ধ্যায় ৭টা থেকে ১০টার মধ্যে আপনি আরেকটা পোস্ট করলেন ১ম দিনে। তো আপনি ২,০০০ টার্গেট করছেন। ঠিক আছে? ২,০০০ ইমপ্রেশনের মতো। আপনি ৭ ও দিন কোনদিন মিস দিবেন না। কনসিস্টেন্ট থাকবেন। অ্যান্ড ৭ দিন যদি আপনি পোস্ট দেন আপনার ১৪,০০০ এখানে রিচ বাড়ছে। তো এভাবে করে আপনার রিচটা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। আস্তে, আস্তে আপনি ৩ টা পোস্ট করবেন। তারপরে হচ্ছে ৪ টা পোস্ট করবেন। কিন্তু কোয়ালিটি কিন্তু সরাবেন না। ভালো কোয়ালিটির পোস্ট করবেন। এভাবে আপনি পোস্ট করে, করে আপনার ইমপ্রেশন বাড়াতে থাকবেন। অ্যান্ড পাশাপাশি আপনি যখনই পোস্ট করছেন obviously কমেন্ট করবেন। এই যে হ্যাশট্যাগের আন্ডারে যারা আছে তাদেরকে কমেন্ট করাও আপনার একটা ব্যাপার যে এই হ্যাশট্যাগুলো যারা ব্যবহার করছে তাদেরকে কমেন্ট করবেন। তাদের ওখানে লাইক প্রোভাইড করবেন। তারপরে এই সেইম নিশে ক্যাটেগরিতে দেখবেন যে যারা লাইক দিচ্ছে তাদেরকে ফলো করতে পারেন যে আপনার নিশে যেমন ধরেন আপনি কোয়াচ পছন্দ করেন। এখানে দেখলেন আপনি অনেকগুলো মানুষ ফেক অ্যাকাউন্ট না ভালো অ্যাকাউন্টগুলো যেমন কিছু, কিছু অ্যাকাউন্ট থাকে যেগুলো ফেক অ্যাকাউন্ট থাকে। আপনি ভালোগুলোকে ফলো করতে পারেন। অ্যান্ড ফলো করে আপনি অ্যাকচুয়ালি এভাবে করে আপনার রিচটা বাড়াতে পারেন। এবার দেখেন অনেক সময় কি থাকে আমরা যখন হ্যাশট্যাগ রিসার্চ করি না? হ্যাশট্যাগ রিসার্চের পাশাপাশি আমি দেখি যে সাধারণত লোকেশনটাও আসে। যে আপনার কোন লোকেশনের মানুষ দরকার। আপনার ক্লায়েন্ট আপনাকে মাস্ট বলবে এটা যে তার আসলে হতে পারে ইউএস এর মানুষ আসছে। সো আপনি যখন আপনার অ্যাকাউন্টে যাচ্ছেন, আপনি ইনসাইটস এ যাচ্ছেন। ইনসাইটস এ গেলে আপনি দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্টে আসলে কোন কান্ট্রির মানুষের সংখ্যা বেশি। যেমন আমরা একটু আপনাদেরকে দেখাই এখান থেকে। যেমন হচ্ছে এখানে আমরা ইনসাইটস এ যাই। ইনসাইটস এ গেলাম। ইনসাইটস এ যাওয়ার পরে এখানে লেটস সি আমরা এখানে দেখব যে আমাদের যে কনটেন্ট গুলো আছে, এই যে আমাদের এনগেজমেন্ট বা অ্যাকাউন্ট রিচ এ আমরা ক্লিক করলে এখানে দেখবেন আপনি কোন, কোন কান্ট্রির মানুষকে রিচ করছেন এটা কিন্তু এখানে দেখাচ্ছে। এবং কতজন আপনাকে ফলো করছে, কতজন আপনাকে ফলো করছে না এটা। তো আপনি আস্তে, আস্তে আপনার ফলোয়ারের সংখ্যাটা এভাবেই বাড়াবেন। অ্যান্ড আপনি দেখবেন যারা পোস্ট করে বা যাদের পোস্টিং গুলো তারা কিরকম পোস্ট করে, কোন টাইপের পোস্ট। যেমন আপনার যদি ফুড নিশ হয়ে থাকে আপনি ফুড নিশ লিখে সার্চ করলেন, ফুড দিয়ে ধরেন হ্যাশট্যাগ দিয়ে সার্চ করলেন। সো হ্যাশট্যাগে দেখবেন যে ওই যে হ্যাশট্যাগ গুলো আপনি টার্গেট করছেন সেই হ্যাশট্যাগ গুলোতে কি টাইপের পোস্ট করছে মানুষ আন্দাজে পোস্ট করবেন না। সো আপনি যখন ওদের মতো ওদের কোয়ালিটির পোস্ট করবেন তখনই যে দেখেন এখানে সব মানুষই কিন্তু ফুড বেসড খুব সুন্দর ক্যাচি, ক্যাচি ইমেজ দিচ্ছে। তো আপনি যদি আন্দাজে এই টাইপের পোস্ট ব্যবহার করেন, তারপরে হচ্ছে এই টাইপের পোস্ট ব্যবহার করেন, এই টাইপের পোস্ট ব্যবহার করেন, এগুলো ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার এটা থেকে রিচ আসবে না। আপনারও এইরকম আপ টু দ্য মার্ক অ্যান্ড কোয়ালিটিফুল পোস্ট হতে হবে। তখনই যে আপনি আপনার হ্যাশট্যাগ থেকে লিটারেল গ্রোথ পাবেন। আদার দ্যান দ্যাট আপনি শুধুমাত্র আপনার টাইম ওয়েস্ট করবেন, এছাড়া আর কিছুই না। সো এটাই হচ্ছে আমাদের হ্যাশট্যাগ রিসার্চ এবং কনটেন্ট বিল্ডিং এর যে টিপসগুলো, আপনারা এগুলোকে ফলো করবেন অ্যান্ড ডেফিনিটলি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিনে এই যে 30 হ্যাশট্যাগ আছে ৩ টা সেট বানাবেন। সেট বানিয়ে ৩ টা সেট বানিয়ে এই ৩ টা সেটের মধ্যে কাজ করবেন। I হোপ আপনাদের এখান থেকে অনেক ভালো রিচ আসবে অ্যান্ড ডোন্ট ফরগেট টু লেট মি নো যে আপনাদের কত রিচ আসলো এখান থেকে। ঠিক আছে? অ্যান্ড পার্টিকুলারলি আপনি একটা হ্যাশট্যাগ স্ট্র্যাটেজিতে বসে থাকবেন না। আরো একটু রিসার্চ স্কিল এর উপরে কি করবেন? আরো বেশি জোর দিবেন। ঠিক আছে? দ্যাটস অল ফর টুডে। আপনারা রিসার্চ করতে থাকুন এবং নিজেরা, নিজেরা প্র্যাকটিস করতে থাকুন। এতক্ষণ যেহেতু আমরা জেনেই গেলাম যে কিভাবে আমরা হ্যাশট্যাগ রিসার্চ করব, এখন আপনাদের জন্য একটা টাস্ক আছে। সেটা হচ্ছে আপনারা নিজেরা নিজেদের ইনস্টাগ্রামের জন্য ৩ ধরনের হ্যাশট্যাগ রিসার্চ করবেন এবং ৩ টা সেটকেই আপনারা স্প্রেডশিটে তুলে রাখবেন। আপনারা প্র্যাকটিস করতে থাকুন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ক্লাসে।